একে আমার ভাঙা ঘর তার উপরে লড়চড়, কখন জানি এই ঘর ভাইঙা পড়ে রে। গানের কথার সাথে মিলে এমন ভাঙা টিনের ঘরের দেখা মিলল দিনাজপুর জেলার বিরল উপজেলার ৮ নং ধর্মপুর ইউনিয়নের দক্ষিণ মেরাগাঁও গ্রামের ৬৩ বছর বয়সী শ্রী পয়নচন্দ্র সরকারের। পয়ন প্রায় ১৬ বছর ধরে বসবাস করছেন এই ঘরে। তার স্ত্রী, সন্তান কেউ নেই, তিনি একা। তার ২ ভাই যদিও আছেন, তারা আলাদা। পয়নের নামে কোনো জমিও নাই। নিঃস্ব অসহায় জীবন কাটাচ্ছেন পয়ন। বহু বছর ধরে তিনি একটি ভাঙাচোরা টিনের বেড়া আর টিনের ছাউনি তৈরি করে ছোট্ট কুঁড়ে ঘর বানিয়ে বসবাস করছেন। তিনি নিঃসঙ্গতার কঠিন বাস্তবতার মুখোমুখি বেঁচে আছেন। পয়নের প্রতিদিনের খাবার জোটে আশপাশের ভাই ও প্রতিবেশীদের দয়া দক্ষিণে। কখনো হয়তো সকালে কিছু পান, আবার কখনো সারাদিন না খেয়ে কাটে। ৩ বেলা পেট ভরে খাওয়া এখন তার কাছে স্বপ্নের মতো। খাওয়া দাওয়া তেমন নাই, এবং কি ওই ওনার যে ভাই আছে, ভাইয়ের বাড়িতে পায়, ওখানেই খায় আর কি। বয়সের কারণে তিনি নানা শারীরিক ও মানসিক কষ্টে ভুগছেন। হাঁটাচলা করতে পারেন না ঠিক মতো। শ্রবণ শক্তিও প্রায় হারিয়ে ফেলেছেন, অথচ চিকিৎসার সামর্থ্য নেই তার। নিজের নামে এক চিলতেও জমিও নেই, শুধু এই ভাঙা ঘরটি তার শেষ আশ্রয়। কাকা কিন্তু খুবই অসুস্থ, আর একটা রোগ সিস্টেম আছে যে কাঁপে আর কি শরীরটা। শুনতে পায় না, কথা বলতে পারে না, বুঝতে পারে না, এবং অসুস্থ খুবই। স্থানীয় ইউপি সদস্য বলেন, পয়নচন্দ্রকে সরকারিভাবে সহযোগিতা করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। তবে তার জাতীয় পরিচয়পত্রের বয়সের ত্রুটির কারণে জটিলতা দেখা দেয়। খুব শীঘ্রই সমাধান হবে। বয়স পূর্তি হয়নি তার, এখনো বাকি আছে ২-৩ বছর, এবং আসলে সে অসহায়। আর যে বাসায় থাকে সে বাসাটিও কিন্তু অত্যন্ত জরাজীর্ণ। তো যা হোক, আমরা স্থানীয়ভাবে, আমি স্থানীয় প্রতিনিধি হিসাবে বলতেছি, আমি বিষয়টি পরবর্তীতে এই বাসা যেন তার থাকার মতো ব্যবস্থা হয়, সেই ব্যবস্থা আমরা করতেছি, আমি আশ্বস্ত করছি আর কি। এই নিঃসহায় পরিত্যক্ত বৃদ্ধ যেন মানবতার চোখের সামনে ধীরে ধীরে নিঃশেষ হয়ে না যান, তাই সমাজের সকল হৃদয়ের মানুষ, বৃত্তবান ব্যক্তি, ব্যবসায়ী ও চাকরিজীবী সহ সকল শ্রেণীর পেশা মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আহসানুল হৃদয়, মোহনা ডিজিটাল।